তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ সফরে আরও উপরের দিকে অগ্রসর হতে থাকলেন। একসময় তিনি এমন এক স্থানে পৌঁছালেন যা সম্পূর্ণ নীরব এবং নিস্তব্ধ ছিল। সেখানে কোনো পানি বা প্রাণের চিহ্ন নেই বলে মনে হচ্ছিল। এই নিঃসঙ্গ পরিবেশে তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। তখন হঠাৎ করে একটি গায়েবী আওয়াজ ভেসে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে উপস্থিত হয়েছেন। আপনার প্রভু আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া দিতে চান তা পেশ করুন। আল্লাহ তাআলার এই আহ্বান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তিনি ভাবলেন, আল্লাহ তাআলা তো সমস্ত কিছুর মালিক। তিনি আরশ কুরসির অধিপতি, লাওহে মাহফুজের মালিক, আসমান জমিন আর তার মধ্যকার সমস্ত সম্পদের অধিকারী। তাহলে কোন জিনিস পেশ করলে তিনি খুশি হবেন? এই চিন্তায় নিমগ্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আমাদের সকল সালাম, শ্রদ্ধা, নামাজ আর সকল পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা তার স্নেহপূর্ণ বাক্যে বললেন, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ আর বরকত বর্ষিত হোক। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন এই শান্তি ও বরকত শুধু তার প্রতি বর্ষিত হচ্ছে, তখন উম্মতের প্রতি তার গভীর মমতা ও দয়া জেগে উঠল। তিনি ব্যাকুল হয়ে বললেন, এই শান্তি শুধু আমার জন্য নয়, বরং আমাদের সবার উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি গভীর উদারতা প্রকাশ করার পর আরশ বহনকারী ফেরেশতারা একত্রে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা তার হাবিবের এই মহিমান্বিত মেরাজের ঘটনাকে স্মরণীয় করে রাখতে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য বিশেষভাবে ৩টি মূল্যবান হাদিয়া প্রদান করলেন। প্রথমটি হল ৫০ ওয়াক্ত নামাজ, দ্বিতীয় হল সূরা বাকারার শেষ ২ আয়াত, তৃতীয়টি হল মুশরিক ব্যতীত অন্যান্য পাপীদের জন্য ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদ্দেশ্যে ফিরে আসতে থাকলেন। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তার সাক্ষাৎ হল। তবে ইব্রাহিম আলাইহিসসালাম কোনো কথাই বললেন না। এরপর ষষ্ঠ আকাশে পৌঁছালে হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গে তার দেখা হল। মূসা আলাইহিসসালাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বললেন, আমার উম্মতের জন্য দৈনিক ৫০ ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়েছে। তখন মূসা আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং এই নামাজের সংখ্যা কমানোর জন্য অনুরোধ করুন। আপনার উম্মত এই দায়িত্ব পালন করতে পারবেন না। আমি বনী ইসরাইলকেও খুব পরীক্ষা করেছি এবং তাদের দুর্বলতা দেখেছি। আপনার উম্মতও দুর্বল হবে, তারা এত বেশি নামাজ আদায় করতে সক্ষম হবে না। তাই আপনি সহজ করার আবেদন জানান। মূসা আলাইহিসসালামের পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং অত্যন্ত বিনীতভাবে নামাজের সংখ্যা কমানোর আবেদন করলেন। আল্লাহ তাআলা তার আবেদন মঞ্জুর করে ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। অতঃপর তিনি ফেরার পথে মূসা আলাইহিসসালামের সঙ্গে আবারও দেখা হল। তিনি জানতে চাইলেন, কি হল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। মূসা আলাইহিসসালাম তখন গভীর উদ্বেগ নিয়ে বললেন, আপনার উম্মত এটি পালন করতে সক্ষম হবে না, তারা দুর্বল হবে। আপনি আবার ফিরে যান এবং আবারও আবেদন জানান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মোট ৯ বার গিয়েছিলেন এবং প্রতিবারই আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছিলেন। অবশেষে নামাজের সংখ্যা ৫ ওয়াক্তে নির্ধারিত হল। মূসা আলাইহিসসালাম আরও একবার বললেন, আপনার উম্মতের জন্য এটি এখনও কঠিন হতে পারে, আপনি আর একবার ফিরে যান। কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্র লজ্জায় বললেন, আমি লজ্জা পাচ্ছি, এবার আর ফিরে যেতে পারবো না। এরপর তিনি পৃথিবীর পথে যাত্রা শুরু করলেন। এমন সময় একটি গায়েবী আওয়াজ ভেসে এলো, হে আমার হাবিব, আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না, আর আমি বান্দার প্রতি অন্যায়ও করি না। আপনার উম্মত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, তবে তাদের জন্য সওয়াব হবে ৫০ ওয়াক্ত নামাজের সমান। সকাল